হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইজ, আমি কালকে শর্টে বলেছিলাম যে আজকে আমাদের মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের পার্ট 1 আসবে এবং কিছু ছিল চলেও এসেছে। তো গাইজ, আমি রেকর্ডিং অন করছিলাম কিন্তু রেকর্ডিং হয় না, এর জন্য আবার নতুন করে রেকর্ডিং অন করা লাগছে। কাজ আমি আয়রন টায়রন মাইন করে এসে তারপর ফার্ম বানানো শুরু করছিলাম, কিন্তু রেকর্ডিং না হওয়ার জন্য আর কি একটুকু সিন আপনাদের দেখাতে পারলাম না। তো গাইজ, আজকে আমরা বানাবো আমাদের ফুড ফার্ম, আমাদের খাবার দাবার জন্য ফার্ম বানাবো এবং কি আমাদের অ্যানিমাল ফার্ম বানাবো। তোমরা গাইজ আমার সাথেই থাকো এবং কি দেখো কীভাবে আমি ফুড ফার্ম এবং অ্যানিমাল ফার্ম বানাই। এবং গাইজ, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আমাকে একটু সাপোর্ট দেখাও। আমি প্রায় 2-3 দিন হলে ইউটিউব শুরু করতেছি, প্লিজ গাইজ আমাকে একটু সাপোর্ট দেখাও। আমি নিয়মিত ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ, তোমরা যদি সাপোর্ট করো তাহলে। ওকে গাইজ, চলো এখন আমরা আমাদের ফার্মের ভিতরে সিড প্লেস করে দিই। সিড প্লেস করার পরে আমরা গাইজ ফুড কাটতে যাব। তোমরা আমার সাথে থাকো এবং কি দেখতে থাকো। ওকে গাইজ, আমার এখানে সেই প্লেস করা হয়ে গেছে এবং কি গাইজ আমি এখন ফেন্স বানাবো। এর জন্য আমি এখন আয়রন এক্সটেন্ড নিয়ে যাব গাছ কাটতে। তোমরা গাইজ দেখো। তো গাইজ, আমার গাছ টাছ কাটা শেষ, অনেকগুলো গাছ কেটে ফেলছি এবং কি গাইজ আমি বাসার দিকে আসার সময়, আমার বেসের দিকে আসার সময় এখানে চেরি ব্লসমের একটা ভিডিও পাইছিলাম, খুব সুন্দর। আমার কাছে এই উডগুলো অনেক ভালো লাগে, চেরি। এর জন্য গাইজ আমি এগুলো নিয়ে নিব এখন। এই যে স্যাপলিং নিয়ে নিব এবং কি কিছু উড নিয়ে নিব এখান থেকে। তো গাইজ তোমরা দেখো। আর গাইজ আমি একটা কথা বলে রাখি, আমি আগেও মাইনক্রাফট খেলছি, কিন্তু গাইজ আমি আগে ক্রিয়েটিভে খেলছি। আমার ডিভাইস ভালো না, লো ডিভাইসের জন্য অনেক ল্যাগ করে। কিন্তু গাইজ স্যামসাং ডিভাইসের জন্য আর কি মাঝে মধ্যে 60 FPS-এর মতো দেয়, এই ছাড়া কিছুই না। গাইজ আমি মাইনক্রাফট অত ভালো খেলতে পারি না, সার্ভাইভাল সিরিজ আমি শুরু করলাম। চলো গাইজ, আমি এখান থেকে প্ল্যাঙ্ক বানিয়ে তারপরে ফেন্স বানিয়ে তোমাদের সাথে দেখা করতেছি। তো গাইজ, আমি এখানে আমি এখানে ফেন্সগুলো বানাচ্ছিলাম, তারপর দেখি আমার ইনভেন্টরি ফুল, তারপর আমি ইনভেন্টরি খালি করলাম। তারপর এখানে আমি কিন্তু গাইজ আমার ফেন্স হয়ে গেছে এবং কি গাইজ এখন আমি চারিদিকে এখানে আমাদের ফার্মের দিকে বসিয়ে দেবো। তোমরা গাইজ আমার সাথেই থাকো এবং কি দেখো আমি কীভাবে বসাই। তো গাইজ এখান থেকে আমি 5 লাইনে লাগাবো, এরপরে মাঝখানে একটা গেট লাগাবো। দেখো কীভাবে লাগাই। দেখো এই সাইডেও 5টা আছে, এই সাইডেও 5টা আছে, 5টা ফেন্স লাগানো আছে। এরপরে আমি এখন এখানে গেট লাগাবো মাঝখানে, তোমরা দেখো। ওকে গাইজ, হয়ে গেছে আমার ফার্ম রেডি। এখন গাইজ আমি বানাবো আমার অ্যানিমাল ফার্ম। তো গাইজ আমরা এই ফার্মের এক ব্লক বাদ দিয়ে গাইজ আমরা এখন অ্যানিমাল ফার্ম বানাবো এখানে। তোমরা দেখো আমি কীভাবে অ্যানিমাল ফার্মটা বানাই। তো গাইজ আমি এখানে অনেকখানি কমপ্লিট করে দিছি এবং কি গাইজ বৃষ্টি শুরু হয়ে গেছিলো এখন, তখন গাইজ আমাকে যে পানির জম্বিগুলো এসে মারতে থাকে, এর জন্য গাইজ আমি ভয় পেয়ে গাইজ কী করি দেখো। যখন গেছে আমি এটা ভাঙি, তখন গেছে আমার পানির জম্বি এসে আমাকে মারতে থাকে। তখন গেছে আমি আমার এই ফেন্সির ভিতরে যে আমার ইনভেন্টরি যে একটা বেড ছিল, ওই বেডটা লাগিয়ে গেছে আমি ঘুমিয়ে যাই।
এরপর আমি বেডটা ভেঙে নেই। তারপর এখন গাইস তোমরা দেখতেছো কিভাবে এটা চলতেছে। এদের মধ্যে থাকতে দাও, আমরা এখন আমাদের কাজ করবো। আগে গাইস এদের মরতে দাও। এগুলোকে যেটা মরে গেছে, এখন গেছে এখানে ফেন্স লাগে, আমি এটা ভেঙে দিই। ওকে সাইডে গেছে উইচ ছিল, এটা গাছ আমি রেকর্ডিং এর সময় খেয়াল করি নাই। যখন আমার কাছে আছে তখন গেছে আমি দেখছি। এবং কি দেখো উইচ কিন্তু আমার উপরে পয়জন পোষণ লাগিয়ে দেয়। আমি গেছ কিভাবে পাচ্ছি গেছ তোমরা দেখাও। গাছ দেখতেছো মাত্র 2 হার্টে বেঁচে আছি আমি। এবং কি গাছ দেখো আমি উইচের সাথে কি একটা মজার কাহিনী করি, তোমরা শুধু দেখতে থাকো। আমার কাছে এখানে যাওয়ার সাহস হইতেছিল না, কারণ উইচ আছে। আমি গেছ ভয় পাইতেছিলাম জন্য উইচ যখন গেছ চলে যেতেছিল তখন গেছ দেখো আমি বলতেছিলাম যে তুই চলে যা গাছ, তুই চলে যা, এদিকে আসবি না, তুই চলে যা, ঠিক আছে গাছ। উইচ বলতেছিলাম কি আমি ভিতরে এমনি মজা ঠাট্টা করার জন্য। তো গাছ দেখো আবার সেই দিকে আসতেছিল, এর জন্য আমি পিছিয়ে সরে এসেছি। তাই কিছুক্ষণ পরে দেখি চলে যেতেছে আয়রন শটটা। এখন পর দেখলাম যে চলে যেতেছে। আমি আমার মতো ভাই আমার ফার্মের কাজ করা শুরু করলাম। ভাই আমার তো কিছু নেই, তাই না? আমার তো ফার্ম বানা ছাড়া কোনো কাজ নেই এখন। তো আমি এখানে 1 2 5 ব্লক পর্যন্ত আমি কোনো গুনছি, ঠিক আছে। এখানে আছে 16টা, ঠিক আছে। ফেন্স আছে এখানে 16টা। এরপরে গেছে আমরা এখানে 4 ব্লক পরে একটা করে ইয়ে দেবো, একটা করে ফেন্স দেবো। এ হোক তোমরা আগে যেটা ভুল লাগানো হয়ে গেছে। দাঁড়াও গেছে, আমি আমার ফার্ম কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করতেছি 2 মিনিটের ভিতর। ওকে গাইজ আমার ফার্ম কমপ্লিট হয়ে গেছে। এবং গেছে আমি শিপ টিপে রোল টুল নিয়ে গেছি, এখানে যাওয়ার রাস্তা বানিয়ে দিছি। এখন গেছে আমরা এখানে অ্যানিমেল নিয়ে এসে রাখবো। এখন অ্যানিমাল খোঁজা যাক। গাছ আমি মুরগি এনে রেখে দিছিলাম, এখন শুধু কাউ এনে রাখবো। মুরগি তো গাছ আমি রেখে দিছিলাম, এখন গাছ আমরা কাউ এনে রাখবো এখানে। ও না সরি গাছ, আমরা মুরগি রাখি নাই, আমরা এখন সিড ছিড়বো। এরপরে গেছে আমরা মুরগি আনবো, তারপরে গেছে আমরা কাউ নিয়ে আসবো। তো চলো আগে এদেরকে খাঁচায় বন্দি করি, তারপর গেছে আমরা কাউ নিয়ে আসবো। তোমরা গাইতে আমার সাথেই থাকো, আপনি দেখতে থাকো। আমরা কিন্তু এদেরকে নিয়ে আসছি। এবং কি গাইজ এই যে এখানে দিলাম খায়া। এবং কি গাইজ আমি এখান থেকে উইট নিলাম আমার ফার্ম থেকে। এরপর কি গাইজ আমি চারিদিকে দেখতেছিলাম কোনো কাউ আছে নাকি। আমি গেছ তো কোনো খেয়াল করিনি যে গেছে আমার পিছে একটা কাউ আসতেছে। যখনই গেছে আমি কাউর আওয়াজ শুনলাম, পিছে তাকে দেখি ভাই সে আসতেছে। মানে ভাই আমি অন্ধই হয়ে গেছিলাম প্রায়, দেখি নাই। তো গেছে আমি ভাবলাম প্রথমে এইখানে রাখবো, তাই ভাবলাম না এটা বড় আছে এখানে রাখি। লগাটাকে এটা ছিঁড়ে আমি আগে কাউরা ঢুকাই দেই। চলো রেখে ফিট করে দিলাম, এখন সে খাবে। এবং কেটে আমি রওনা দিব আমাদের গন্তব্যে। কি গন্তব্য গাইস? চলো আমাদের এখানে আমাদের কাউ ফার্ম এবং কি গেছে আমাদের হুইট ফার্ম দুইটাই কিন্তু হয়ে গেছে। অ্যানিমাল ফার্ম আমাদের কাছে এখন ফুডের কোনো কমতে থাকবে না। এখন গেছে ভিলেজারের কাছ থেকে গেছে আমাদের ওই বারবার চেয়ে ফুড আনতে হবে না, ঠিক আছে। আমরা কিন্তু যখন অলরেডি ফুডের ব্যবস্থা করে ফেলছি।
এখন গাইজ আমরা কী করবো জানো, এখন গাইজ আমরা মাঝখানটাতে নিয়ে আসবো, শিপ নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, তো গাইজ আমার একটাই কথা রইল, মানে গাইজ আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটা অসংখ্য পরিমাণে ভালো লাগছে। আমি জানি ভাই নতুন বয়স আবার একটু ভুল ত্রুটি হতে পারে, এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। এবং কি ভাই আমি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করে নিব ভাই, আমি নতুন তো এই জন্য আমি কিছু বুঝতেছি না, আমি আস্তে আস্তে আরও ভালোভাবে এক্সপিরিয়েন্স করব, তোমাদের সাথে খেলবো এবং কি তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো, তোমরা একটু আমাকে সাপোর্ট করবা, আমি এটাই